হ্যালো নমস্কার। টুডে উই উইল লার্ন পার্ট অফ স্পিচ। আজ আমরা শিখব পার্ট অফ স্পিচ এবং এর যে 8টি ভাগ আছে সেই 8টি ভাগ নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। আশা করি এই ভিডিওটি দেখার পর পার্ট অফ স্পিচ সম্পর্কে আর কারো কোনো রকম অসুবিধা থাকবে না। প্রথমে আমরা শিখে নেব ডেফিনেশন অফ পার্ট অফ স্পিচ, মানে পার্ট অফ স্পিচের সংজ্ঞা। তারপর এর 8টি ভাগ সম্পর্কে ডিটেলে শিখব। সো লেটস স্টার্ট। আমরা প্রতিনিয়ত আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য বিভিন্ন শব্দ বা ওয়ার্ডের সাহায্যে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করে থাকি এবং এক একটি সেন্টেন্সের মধ্যে এই যে এক একটি ওয়ার্ড, এই এক একটি ওয়ার্ডের আবার প্রত্যেকটি আবার এক একটি আলাদা আলাদা অর্থ সঞ্চয় করে রাখে। আর যে এই অর্থের উপর ভিত্তি করে এই পার্ট অফ স্পিচকে 8টি ভাগে ভাগ করা হয়েছে: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। আমরা যদি একটি সেন্টেন্স বলি যে রাম ইজ এ গুড বয়। হু ইজ গুড বয়? রাম ইজ এ গুড বয়। তো রাম হলো একটি নাউন। ইজ এ গুড বয়, রাম কেমন ছেলে? রাম ভালো ছেলে। তো রাম হলো এখানে নাউন। নাউন সম্পর্কে বলা হচ্ছে যে সে হলো গুড বয়, মানে ভালো ছেলে। তার মানে নাউনের দোষ গুণ বোঝাচ্ছে। রাম কটি ছেলে? একটি ছেলে, মানে সংখ্যা বোঝাচ্ছে। তো আমরা যদি প্রতিটি সেন্টেন্সকে আমরা যদি এইভাবে দেখি, যে ওয়ার্ডের দ্বারা নাউন বা প্রোনাউনের সম্পর্কে দোষ গুণ অবস্থার সংখ্যা বোঝায় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তো আমরা এখানে দেখছি গুড কথাটি অ্যাডজেক্টিভ। আমরা রামের বদলে আমরা যদি এখানে বলি হি ইজ অনেস্ট, এখানে আমরা রামের পরিবর্তে হি ব্যবহার করছি, মানে কোনো নামের পরিবর্তে আমরা প্রিপোজিশন, নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে বলা হয় যে প্রোনাউন। তো এখানে হি হলো প্রোনাউন। এইভাবে প্রতিটি সেন্টেন্সের মধ্যে তার এক একটি ওয়ার্ড আলাদা আলাদা অর্থ বহন করে থাকে। আর এর উপরে ভিত্তি করে এর ডেফিনিশনটা বলা যেতে পারে যে ওয়ার্ডের কাজ অনুযায়ী তাদের বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়। এদের এক একটি শ্রেণীকে পার্ট অফ স্পিচ বা পদ বলা হয়। এবার আমরা পার্ট অফ স্পিচের 8টি ভাগকে ডিটেলে জানব। প্রথমে আমরা নাউন সম্পর্কে জেনে নেব। নাউন কথা অর্থ হলো নাম। এই নাম ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থানের নাম, প্রাণীর নাম, গুণের বা দোষের নাম, বারের নাম ইত্যাদি যা কিছু হতে পারে। যেমন ব্যক্তির নাম যদি আমি বলি, আমরা যদি বলি ব্যক্তির নাম, তাহলে ব্যক্তির নাম আমরা যা কিছু বলতে পারি, রাম ইটিসি বলতে পারি আমরা। দ্বিতীয়ত আমরা যদি বলি বস্তুর নাম, বস্তুর নাম সাধারণত বুক, পেন, মিল্ক ইটিসি হতে পারে। তৃতীয়ত স্থানের নাম, স্থানের নাম যেমন কলকাতা, দিল্লি ইত্যাদি জায়গার নাম হতে পারে। আবার প্রাণীর নাম, লায়ন, ডগ ইত্যাদি। আবার গুণের নাম, গুণের বা দোষের নাম, অনেস্টি, কাইন্ড ইত্যাদি। বার বা মাসের নাম, যেমন সানডে, বারের নাম, জানুয়ারি মাসের নাম। তো আমরা বলতে পারি এইভাবে যে নাউন হলো যে ওয়ার্ডের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, গুণ বা দোষ বা বার বা মাসের নাম বোঝায় তাকেই নাউন বলা হয়। তো এটিকে যদি আমরা ইংলিশে যদি এর একটি ডেফিনেশন লিখি, তো আমরা এটিকে এভাবে লিখতে পারি, এ নাউন ইজ দ্য নেম অফ somebody
or something. সামথিং মানে এ নাউন ইজ এ নেম, একটি নাউন হলো একটি নাম, অফ সামবডি কোনো ব্যক্তি বা কোনো জিনিসের নাম। এই নাউনকে আবার 5টি ভাগে ভাগ করা হয়: প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন বা ম্যাস নাউন, কালেকটিভ নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। তবে এই নাউনের এই 5টি ভাগ সম্পর্কে আমরা নাউন পার্টে ডিটেলে শিখব। এবার আমরা চলে যাচ্ছি প্রোনাউনে। প্রোনাউন মানে যেটা নামের পরিবর্তে বসে তাকে বলা হয় প্রোনাউন। যেমন যদি বলা হয় যে রীতা ইজ এ গুড গার্ল, এখানে রীতা হলো নাউন। এবার নামের পরিবর্তে আমি যদি বলি শি ইজ কাইন্ড, এখানে দেখুন এখানে আছে রীতা, রীতা হলো নাউন, নাউনের পরিবর্তে আমি শি ব্যবহার করছি। তো বলা যেতে পারে যে নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকেই বলা হয় প্রোনাউন। এই প্রোনাউনকে আমরা 3টি ধাপে শিখে নেব। প্রথম হলো ফার্স্ট পারসন। এখানে ফার্স্ট পারসন আমি আমরা, আমরা যে সমস্ত প্রোনাউনগুলো ব্যবহার করে থাকি সাধারণত সেগুলি হলো আই, উই, আস, মাই, আওয়ার, মাইন, myself, ourself, etc. মানে ইত্যাদি। আবার সেকেন্ড পারসনে আমরা যে সমস্ত প্রোনাউনগুলো ব্যবহার করে থাকি ইউ, ইওর, ইয়োরস, ইটিসি। থার্ড পারসন আমরা যে সমস্ত প্রোনাউনগুলো ব্যবহার করে থাকি সেগুলি হলো হি, শি, হিম, হিজ, হার, ইট, ইটস, itself, they, them, etc. অর্থাৎ প্রোনাউনের আমরা একটি সংজ্ঞা দিতে পারি যে এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইন প্লেস অফ নাউন। এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড used in place of a noun। মানে এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড, প্রোনাউন হলো এমন একটি শব্দ ইউজ ইন প্লেস, এটি ব্যবহার হয় অফ নাউন, মানে নাউনের জায়গায় যেটি ব্যবহার হয়। এবার আমরা দেখে নেব অ্যাডজেক্টিভ। ADJECTIVE, অ্যাডজেক্টিভ যেটাকে বলা হয় বাংলায় বলা হয়, ওকে। এগুলি সাধারণত নাউন আর প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়। তো আমরা এটিকে একটা উদাহরণের সাহায্যে দেখে নেব। যেমন যদি বলা হয় যে দ্য ম্যান ইজ গোয়িং, এখানে মানুষটি যাচ্ছে, তো এখানে আমাদের নাউন হলো দ্য ম্যান, কিন্তু এখানে নাউনের সম্পর্কে কোনো দোষ, গুণ কিছুই বোঝাচ্ছে না, অতএব এখানে কোনো অ্যাডজেক্টিভ নেই। কিন্তু যদি বলা হয় যে the tall man is going, তাহলে আমরা এখানে দেখছি যে মানুষটি সম্পর্কে, মানুষটি কেমন, মানুষটি হলো লম্বা, তার মানে মানুষটি সম্পর্কে এর দোষ গুণ বোঝাচ্ছে। অর্থাৎ বলা যেতে পারে যে এখানে টল হলো অ্যাডজেক্টিভ। আরেকটি উদাহরণ দেখে নিচ্ছি। যদি বলা হয় এ ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, এখানে নাউন হলো ক্যাট। ক্যাটটি কেমন, যদি বলা হয় যে এখানে কোনো অ্যাডজেক্টিভ নেই, কারণ নাউনের সম্পর্কে দোষ, গুণ, অবস্থার সংখ্যা কিছু বোঝাচ্ছে না। তো আমরা এখানে যদি বলি এ ব্ল্যাক ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, তাহলে আমরা দেখছি ক্যাটটি সম্পর্কে, সরি এখানে ক্যাট তো লিখিনি,
এখানে যদি বলা হয় এ ব্ল্যাক ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, তো আমাদের দেখছি যে ক্যাটটি কেমন, ক্যাটটি হলো ব্ল্যাক, অর্থাৎ কালো বিড়াল। তো আমাদের দেখছি যে কালো বিড়াল, টেবিলের তলায় আছে কি কালো বিড়াল, তো ব্ল্যাক হলো অ্যাডজেক্টিভ। বিভিন্ন ধরনের শব্দ অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করা হয়, যেমন গুড, ব্যাড, কোল্ড, হট, পুর, রিচ, কাইন্ড, ফ্যাট ইত্যাদি ইটিসি শব্দ আমরা এই অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করতে পারি। তো আমরা অ্যাডজেক্টিভের একটি ডেফিনেশন হিসেবে আমরা এমন বলতে পারি যে অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ কোয়ালিফাইং ওয়ার্ড। অ্যান অ্যাডজেক্টিভ is a qualifying word। এবার ভার্ব, ভার্ব মানে যেটাকে বাংলায় বলা হয় ক্রিয়া, মানে কাজ। তো আমরা বলতে পারি যে ওয়ার্ড দিয়ে কোনো কিছু করা, হওয়া, থাকা ইত্যাদি বোঝায় তাকেই বলা হয় ক্রিয়া, যেটাকে আমরা বাংলায় বলি। এদিকে আমরা এক্সাম্পল দিয়ে দেখে নেব। উই প্লে, যদি বলা হয় যে উই প্লে, যে উই প্লে মানে আমরা খেলি, আমরা কি করি, খেলি, একটা কাজ করা বোঝাচ্ছে। ইউ আর গুড মানে তুমি হও ভালো, এখানে হওয়া, এখানে খেলা করাটা একটি করা বোঝাচ্ছে, আবার এখানে তুমি হও ভালো মানে এখানে হওয়া বোঝাচ্ছে। আই হ্যাভ এ পেন, এখানে হ্যাভ মানে আমার আছে, তো কোনো কিছু করা, হওয়া বা থাকা ইত্যাদি ইত্যাদি যে ওয়ার্ড দিয়ে বোঝানো হয় তাকে বলা হয় ভার্ব। সাধারণত রিড মানে পড়া, রাইট লেখা, রান দৌড়ানো, সিট বসা, সি দেখা, সে বলা, ইট খাওয়া, প্লে খেলা করা, গো যাওয়া, কাম আসা, ওয়ার্ক কাজ করা, ওয়ার্ক হাঁটা, টেক রাখা, গিভ দেওয়া, ড্রিঙ্ক পান করা ইত্যাদি আরো এই সমস্ত ধরনের শব্দগুলো আমরা ভার্ব হিসাবে ব্যবহার করে থাকি। তো আমরা এইভাবে ভার্বের একটি ডেফিনেশন লিখতে পারি যে এ ভার্ব ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড that expresses being, having or doing something। ওকে, এবার হলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব সম্পর্কে আমরা বলতে পারি যে সকল ওয়ার্ড অ্যাডজেক্টিভ, ভার্ব কিংবা অ্যাডভার্বের সম্বন্ধে কোনো কিছু বলে অথবা তাদের অর্থকে মডিফাই বা পরিবর্তিত করে তাদের অ্যাডভার্ব বলে। তো আমরা সাধারণত অ্যাডভার্বের আমরা উদাহরণ দিয়ে দেখে নিচ্ছি। তো আমরা যদি বলি যে দিস গ্রেপস আর সুইট, লিখে যদি সুইট মানে এই আপেলগুলি হলো মিষ্টি, তো এখানে সাধারণত এই আপেলগুলি সম্বন্ধে বোঝা যাচ্ছে যে মিষ্টি, কিন্তু এখানে এটা কতটা মিষ্টি সেটি সম্পর্কে বোঝা যাচ্ছে না। তো যদি বলা হয় যে ভেরি সুইট, এখানে দিস গ্রেপস হলো নাউন, তো নাউনের দোষ গুণ বোঝায় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তো এখানে সুইট কথাটি হলো অ্যাডজেক্টিভ। তো আমরা বলেছি যে অ্যাডভার্ব কি হয়, অ্যাডজেক্টিভ ভার্ব বা অ্যাডভার্বকে মডিফাই করে। তো এখানে সুইট কথাটি হলো অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে ভেরি, অর্থাৎ ভেরি হলো এখানে অ্যাডভার্ব। ওয়ার্ক কুইকলি, ওয়ার্ক হলো ভার্ব, হাঁটো, কিভাবে হাঁটো, কুইকলি মানে তাড়াতাড়ি হাঁটো, তো ভার্বকে মডিফাই করছে কুইকলি এই ওয়ার্ডটি, তো এখানে কুইকলি হলো অ্যাডভার্ব। এখানে অ্যাডভার্ব কেমন করে হাঁটো, আমরা যদি এখানে লিখি যে মোর, এখানে কেমন ভাবে হাঁটো, জোরে হাঁটো, কুইকলি মানে জোরে জোরে হাঁটো, অর্থাৎ ভার্বকে মডিফাই করে যে ওয়ার্ড তাকে বলা হয় অ্যাডভার্ব। এখানে কুইকলিকে আবার এই অ্যাডভার্বকে আবার মডিফাই করছে মোর ওয়ার্ড দিয়ে মানে আরো জোরে হাঁটো। তো আমরা বলেছি যে ওয়ার্ড দ্বারা অ্যাডজেক্টিভ, ভার্ব কিংবা অ্যাডভার্ব সম্বন্ধে কোনো কিছু বলে বা তাকে মডিফাই করে তাকে বলা হয় অ্যাডভার্ব। তো এখানে আমরা দেখছিলাম যে অ্যাডজেক্টিভকে মডিফাই করছিল ভেরি, এখানে কুইকলি অ্যাডভার্বকে মডিফাই করছে মোর।
অতএব এটি হলো অ্যাডভার্ব। তো নাও, লেট, অনলি, স্লোলি, কুইকলি, ডেইলি ইত্যাদি এমন শব্দগুলি অ্যাডভার্ব হয়ে থাকে। তো আমরা অ্যাডভার্ব সম্পর্কে এমন একটি ডেফিনিশন দিতে পারি যে an adverb is a modifying word. An adverb is a modifying word. এবার হলো প্রিপজিশন। প্রিপজিশন প্রি মানে প্রথম, পজিশন মানে অবস্থান, মানে প্রথমে অবস্থান। এই প্রিপজিশন সম্পর্কে বলা যেতে পারে যে কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে যে ওয়ার্ড সেগুলির সঙ্গে বাক্যের অন্য ওয়ার্ডের সংযোগ বা সম্পর্ক স্থাপন করে সেই ওয়ার্ডকেই প্রিপজিশন বলা হয়। তো আমরা উদাহরণের সাহায্যে আমরা এটিকে দেখে নেব। দ্য ক্যাট ইজ ইন দ্য বক্স। দ্য ক্যাট ইজ ইন দ্য বক্স মানে দ্য ক্যাট বিড়ালটি হলো বাক্সের মধ্যে। কোথায় আছে? বাক্সের মধ্যে, মানে পজিশন বোঝাচ্ছে। দ্য বক্স একটি নাউন, আবার দ্য ক্যাট একটি নাউন। এটিকে বলা হয়েছে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। তো আমরা দেখছি যে বিড়ালটি কোথায় আছে? বক্সের মধ্যে আছে। তো এখানে দ্য বক্সের সঙ্গে দ্য ক্যাট এই শব্দটি সম্পর্ক যুক্ত করছে কোন শব্দটি দ্বারা? ইন শব্দটি দ্বারা। অর্থাৎ ইন হলো প্রিপজিশন। আবার যদি বলি is behind the box. The dog is behind the box. এখানে দ্য বক্স এই নাউনটি সম্পর্ক যুক্ত করছে এই বিহাইন্ড এই শব্দটি দ্বারা। বিহাইন্ড মানে পিছনে। দ্য ডগ ইজ কুকুরটি হলো বিহাইন্ড দ্য বক্স মানে বক্সের পিছনে। কুকুরটি কোথায় আছে? বক্সের পিছনে। কুকুরটির অবস্থান বোঝাচ্ছে এই বিহাইন্ড শব্দের দ্বারা। একটি কথা সবসময় মনে রাখতে হবে যে এই প্রিপজিশন সবসময় কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে সব সেন্টেন্সে অন্য শব্দের সঙ্গে সম্পর্ক যুক্ত করে। অর্থাৎ প্রিপজিশনের একটি সংজ্ঞা হিসেবে বলতে পারি এ প্রিপজিশন ইজ এ প্লেসড বিফোর এ নাউন অর এ প্রোনাউন টু শো ইটস রিলেশন উইথ দ্য আদার ওয়ার্ড ইন এ সেন্টেন্স। মানে এ প্রিপজিশন ইজ এ প্লেসড একটি প্রিপজিশনের অবস্থান বিফোর এ নাউন অর এ প্রোনাউন একটি নাউন অথবা প্রোনাউনের আগেই এটির অবস্থানটি হয়। টু শো মানে দেখায় ইটস রিলেশন উইথ দ্য আদার ওয়ার্ড এটি অন্য ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করে ইন এ সেন্টেন্স একটি সেন্টেন্সের মধ্যে। এবার কনজাংশন। কনজাংশন কনজাংশন এই কথাটির অর্থ হলো যুক্ত করা। কোনো ওয়ার্ড বা সেন্টেন্সকে যখন কোনো একটি ওয়ার্ড দ্বারা যুক্ত করা হয় তখন বলা হয় কনজাংশন। যদি বলা হয় যে আমি ভাত খাবো এবং তারপর স্কুলে যাব, তো আমরা ভাত খাবো এবং স্কুলে যাব এই দুটি কথার মধ্যে এবং কথাতে যুক্ত হচ্ছে, অর্থাৎ এবং হলো কনজাংশন। তো আমরা উদাহরণ দিয়ে দেখে নিই। Birds can fly but cows cannot। তো আমাদের এখানে দেখছি যে দুটি শব্দ, একটি হলো বার্ডস ক্যান ফ্লাই, কাউস ক্যান নট। তো এই দুটি শব্দ যুক্ত করছে এই বার্ড এই শব্দটি দ্বারা, অর্থাৎ বার্ড কথাটি হলো কনজাংশন। এরকম অ্যান্ড, এট, or, till, when, so, that ইত্যাদি অসংখ্য শব্দ আছে যেগুলি কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়। তো আমরা এর একটি ডেফিনেশন হিসেবে বলতে পারি এ কনজাংশন ইজ এ ওয়ার্ড হুইচ join word or phrase or sentence together.
তো বলা যেতে পারে যে এ কনজাংশন ইজ এ ওয়ার্ড, কনজাংশন হলো একটি ওয়ার্ড হুইচ জয়েন্স, যেটি জয়েন করে মানে যুক্ত করে ওয়ার্ড অর ফ্রেজ, ওয়ার্ড অথবা ফ্রেজকে মানে একগুচ্ছ শব্দকে, অর সেন্টেন্স অথবা কোনো সেন্টেন্সকে টুগেদার মানে একত্রে। এবার আমরা করব ইন্টারজেকশন। ইন্টারজেকশন কথার অর্থ হলো যে ওয়ার্ডের দ্বারা মনের আকস্মিক ভাব, আবেগ, আনন্দ, দুঃখ, ঘৃণা, ইচ্ছা, উচ্ছ্বাস, বিস্ময়, সম্বন্ধ ইত্যাদি যেসব ওয়ার্ড দ্বারা বোঝায় তাদেরই ইন্টারজেকশন বলা হয়। যেমন আমরা যখন কোনো আনন্দ পাই তখন বলি হুররে, আবার যদি কখনো দুঃখ হয় তখন বলি হাই। তো এইভাবে আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য আমরা বিভিন্ন শব্দ বা ওয়ার্ডের ব্যবহার করে থাকি। এই ধরনের শব্দগুলোকে সাধারণত ইন্টারজেকশন হিসাবে ধরা হয়। তো আমরা কয়েকটি উদাহরণ দিয়ে দেখে নেব। যদি বলা হয় যে আজ, আজ, আর একটা কথা মনে রাখতে হবে যে এই ইন্টারজেকশন শব্দের পর ওয়ার্ডের পরে সবসময় এক্সক্লেমেশন মার্ক বসে। আজ, হি হ্যাজ লস্ট হিজ ফাদার। আজ, হাই, হি হ্যাজ লস্ট, সে তার পিতাকে হারিয়েছে। তো এখানে আমরা দেখছি যে দুঃখের কথা প্রকাশ করার জন্য আমরা আগে একটি আজ এই কথাটি ব্যবহার করছি। তো এখানে একটি একটি ইন্টারজেকশন ওয়ার্ড। আবার যদি বলা হয় যে হুররে, হুররে এক্সক্লেমেশন মার্ক, যে উই হ্যাভ won the trophy। হুররে মানে আনন্দের সহিত আমরা যখন কোনো আনন্দ পাই তখন আমরা বলি হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হুররে উই হ্যাভ ওন দ্য ট্রফি। এখানে লিখেছি যে হুররে উই হ্যাভ ওন দ্য ট্রফি, হুররে আমরা ট্রফি জিতেছি, মানে আনন্দ প্রকাশ করতে আমরা এই হুররে শব্দটি ব্যবহার করছি। এমনই আমরা আরো শব্দ ব্যবহার করে থাকি, যেমন অ, আ, হ্যালো, স্যার, প্যারট ইত্যাদি। এই সমস্ত শব্দগুলি আমরা ইন্টারজেকশন হিসেবে ব্যবহার করে থাকি। তো এই ইন্টারজেকশনের আমরা এই ডেফিনিশন হিসেবে বলতে পারি এ ওয়ার্ড দ্যাট expresses some sudden feeling or emotion or desire is a interjection। তো আমরা ইন্টারজেকশনের সংজ্ঞাটা এভাবে বলতে পারি এ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেসেস সাম সাডেন ফিলিং অর ইমোশন অর ডিজায়ার ইজ অ্যান ইন্টারজেকশন। এ ওয়ার্ড একটি ওয়ার্ড দ্যাট এক্সপ্রেসেস যেটি প্রকাশ করে সাম সাডেন কিছু হঠাৎ ফিলিং হঠাৎ অনুভূতি অর ইমোশন অথবা কোনো ইমোশনাল প্রক্ষোভিক আবেগ অর ডিজায়ার কোনো ইচ্ছা ইজ অ্যান ইন্টারজেকশন। এটি হলো ইন্টারজেকশন। আশা করি এই ভিডিওটি দেখার পর পার্ট অফ স্পিচ সম্পর্কে আর কারো কোনো অসুবিধা থাকবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী ম্যাথ ও ইংলিশের ক্লাসগুলি কন্টিনিউ করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। ভালো থাকবেন, আপনার দিন শুভ হোক। হ্যাভ এ নাইস ডে।